তো আমরা কোথাও বেড়াতে গেলে যেই ব্যাপারটি হয়ে থাকে যে প্রথমে শুভেচ্ছা বিনিময়, অর্থাৎ কারোর সাথে সাক্ষাতে আমরা কি বলবো এটা আমাদের জানা উচিত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মারহাবান বা আহলান, মারহাবান বা আহলান। অর্থাৎ আমরা প্রথম সাক্ষাতে অনেক সময় হাই বা হ্যালো এ ধরনের কথা বলে থাকি ইংরেজিতে, যেটি আমরা আরবিতে বলতে পারি মারহাবান আহলান, মারহাবান অথবা আহলান, অর্থাৎ শুভেচ্ছা স্বাগতম। তো এটি যদি সকালে হয় সেটি আমরা এই ধরনের কথার মধ্যে বলতে পারি সাবা আল খায়ের, শুভ সকাল। অর্থাৎ সকালে যদি কথা হয়, সকালে যদি দেখা হয় কারোর সাথে, যে কোথাও ঘুরতে গেছেন সকালে দেখা হয়েছে, তাকে আমরা প্রথম সাক্ষাতে নজরের জন্য তাকে আহ্বান করার জন্য হ্যালো বা হাই বলে থাকি যেমন ফর্মালি। তো এটি আমরা আরবিতে মারহাবান বা আহলান বলতে পারি। সাথে আমরা সাবা আল খায়ের, শুভ সকাল এটি বলতে পারি। যদি সন্ধ্যায় দেখা হয় তাহলে আমরা বলতে পারি মাসা আল খায়ের, শুভ সন্ধ্যা, মাসা আল খায়ের, শুভ সন্ধ্যা। যদি রাতে হয় তাহলে আমরা বলতে পারি তিজবা আল খায়ের, শুভরাত্রি, তিজবা আল খায়ের, শুভরাত্রি। বা সবচেয়ে মুসলমানদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভালো যেটি কারোর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বা কারোর প্রথম সাক্ষাতে যেভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে সালাম বিনিময় করা, আসসালামু আলাইকুম। অর্থাৎ যেটি আমরা বলতে পারি আপনার উপর শান্তি বর্ষিত হোক, যার অর্থ হয় আপনার উপর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ সালাম বিনিময়টাই সবচেয়ে নির্ভরযোগ্য এবং সুন্দর। তা আমরা আশা করব বা আমরা চেষ্টা করব সালামের মাধ্যমে কারোর সাথে প্রথম সাক্ষাতে সালাম বিনিময় করা। তো যখন উত্তর দিব তখন আমরা এটা বলতে পারি যে যদি আপনি বিদায় নেন, তো অনেক সময় আমরা উত্তরে আর কি বিদায় নেওয়ার সময় আমরা যেটা বলি যে শুভ বিদায়, গুড বাই। তো তখন আমরা আরবিতে যেটা বলবো মা আস সালামা, মা আস সালামা, শুভ বিদায়। যেটা বাই বাই বলতে পারি, অর্থাৎ ইংলিশে যেটা হয় বাই বাই বলি বা গুড বাই বলি, তো সেটি আমরা আরবিতে বলবো মা আস সালামা, শুভ বিদায়। তারপরে আমরা বলতে পারি যদি রাতে হয় তো ওয়া আন্তা মিন আহ এল খায়ের, ওয়া আন্তা মিন আহ এল খায়ের, শুভরাত্রি। অর্থাৎ আপনাকে যখন শুভরাত্রি বলবে তার উত্তরে আপনি যখন বলবেন সেটি হবে ওয়া আন্তা মিন আহ এল খায়ের, শুভরাত্রি। বা সবচেয়ে নির্ভরযোগ্য যেটি হবে বা সহজ হবে যেটি, সেটি হচ্ছে সালামের উত্তর দেওয়া ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি আসুক বা শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুম আসসালাম। তারপরে আমরা যেটি বলতে পারি কাইফা হালাক, কেমন আছেন। এটি একটি কমন কথা যে আমরা প্রথম সাক্ষাতে বলে থাকি যে কেমন আছেন। তো এটি যদি কোনো পুরুষকে বলে থাকি বা কোনো ছেলেকে যেটা বোঝায়, তো সেটি আমরা বলবো কাইফা হালাক, কাইফা হালাক, কেমন আছেন। যদি কোনো মেয়ে হয় তো সেক্ষেত্রে আমরা বলবো কাইফা হালিক, কেমন আছেন, কাইফা হালিক, কেমন আছেন। উত্তরে যখন বলবেন সে উত্তরটা হতে পারে এমনি জায়েদ, ভালো। আমরা বলে থাকি এরকম এক কথায় ভালো, ভালো আছে, জায়েদ ভালো। জায়েদ জিদ্দান, যদি খুব ভালো থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বা বলবেন জায়েদ জিদ্দান, খুব ভালো, জায়েদ জিদ্দান, খুব ভালো। বা তারপরে আমরা এটাও বলতে পারি বিখায়ের শুক্রান, ভালো, ধন্যবাদ আপনাকে, বিখায়ের শুক্রান, ভালো, ধন্যবাদ আপনাকে। তো আমরা আশা করব, চেষ্টা করব এই ভাষাগুলো আরবিতে এই কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে বলার, যাতে প্রথম সাক্ষাতে কারোর সাথে আপনার সম্পর্কটা ভালো হয় এবং আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। উত্তরে আমরা বলতে পারি মিন ফাদলাক, মিন ফাদলাক, দয়া করে। অর্থাৎ কোনো স্ত্রী কোনো পুরুষবাচক কোনো পুরুষকে যখন আপনি বলবেন উত্তর দিবেন মিন ফাদলাক বলতে পারেন, দয়া করে। অর্থাৎ কারোর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ, প্লিজ আমরা যখন বলি প্লিজ, দয়া করে। তো মিন ফাদলিক, দয়া করে, এটা স্ত্রীবাচক, অর্থাৎ কোনো মেয়েকে যখন আপনি বলতেছেন। শুক্রান, শুক্রান, ধন্যবাদ, শুক্রান, ধন্যবাদ।
অর্থাৎ উত্তরে আমরা অনেক সময় কৃতজ্ঞতা স্বরূপ বলে থাকি থ্যাঙ্কস, ধন্যবাদ। তো এটি আমরা আরবিতে বলবো শুকরান, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইংলিশে বলে থাকি অনেক সময় যে থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভেরি মাচ আমরা আরবিতে যখন এটা পড়বো জাজিলান, শুকরান জাজিলান, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, যেটি আমরা আরবিতে বলতে পারি শুকরান জাজিলান, অনেক ধন্যবাদ। শুধু শুকরান বলতে পারি, ধন্যবাদ। অনেক সময় আমরা উত্তরে হা এবং না এই কথাটির মাধ্যমে অনেক সম্পূর্ণ না বলেও অল্প দুটি শব্দের মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে পারি। তা আমরা না আম, আই ওয়া, ইয়া, যার অর্থ হয় হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু আপনি জেনে থাকেন বা এখানে ঘুরতে আসছেন, হ্যাঁ। তো এই যে আমরা একটা শব্দের মাধ্যমে বলতে পারি, তো সেটি হচ্ছে না আম। না আম বা আইওয়া বা ইয়া, ইয়া হ্যাঁ, আইওয়া হ্যাঁ, না আম হ্যাঁ। আর যদি না হয়ে থাকে, না শব্দটি না বোধক কথা বলেন, তো সেক্ষেত্রে লা, লা, না, লা, না, বা হতে পারে, মেবি হতে পারে, মুমকিন হতে পারে। আরবিতে আমরা বলতে পারি মুমকিন হতে পারে, কোনো কিছু সম্ভবত হতে পারে। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা মুমকিন শব্দটি ব্যবহার করব, হতে পারে। তারপরে আমরা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আরও কথা বলতে পারি, সেটি হচ্ছে অর্থাৎ প্রথম সাক্ষাতে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, এটা প্রথম সাক্ষাতে কোথাও ঘুরতে গিয়ে আপনার সাথে প্রথম সাক্ষাতে আপনারা কিভাবে কথা বলবেন সেগুলো নিয়েই মূলত আজকের ভিডিও। এটার প্রথম পার্ট, এরপরে আমরা আসব পরপর আরও 2-3টা পার্টে আসব। তো আশা করব আপনারা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো চেষ্টা করবেন নিজেদের মধ্যে আয়ত্ত করার। ইসমাহালি, মাফ করবেন বা অনুগ্রহ করে, ইসমাহালি, যেটা আমরা এক্সকিউজ মি বলে থাকি ইংরেজিতে, এটা আমরা আরবিতে বলবো ইসমাহালি। ইসমাহালি, মাফ করবেন বা অনুগ্রহ করে। মা ইসমাক, আপনার নাম কি? মা ইসমাক, আপনার নাম কি? এটা আমরা সংক্ষেপে বলতে পারি ইসমাক। ইসমাক, আপনার নাম। আমরা অনেক সময় বলে থাকি যে আপনার নাম কি বা আপনার নাম কি, এ ধরনের কথা না বলে আপনার নাম সংক্ষেপে আমরা বলে থাকি। তো এটি আমরা আরবিতে বলবো ইসমাক, আপনার নাম। অর্থাৎ এটি ইসমাক বলবো যদি কোনো ছেলেকে আপনি বা কোনো পুরুষকে আপনি জিজ্ঞাসা করে থাকেন, তো সেক্ষেত্রে ইসমাক, আপনার নাম। ইসমাইক, আপনার নাম। কোনো স্ত্রী অর্থাৎ কোনো মেয়েকে যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে বলবেন ইসমাইক, আপনার নাম। আপনার নাম অর্থাৎ আপনার নাম, তার নাম আপনি জিজ্ঞাসা করতেছেন, ইসমাইক। ইসমি, যখন উত্তরে বলবেন বা উত্তর দিবেন, বা আপনাকে কেউ প্রশ্ন করলো সেক্ষেত্রে আপনি যখন উত্তর দিবেন, সেটা হতে পারে এমন, ইসমি, আমার নাম অমুক, অর্থাৎ আপনার যে নাম সে নামটি আপনি বলবেন, ইসমি অমুক। তারপর আপনি বলতে পারেন কৃতজ্ঞতা স্বরূপ, তাশার আফনালিত, তাশার আফনালিত, আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তাশার আফনালিত, আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আফওয়ান, স্বাগতম। আফওয়ান, স্বাগতম। ওয়েলকাম, যেটি আমরা বলে থাকি ওয়েলকাম, আপনাকে স্বাগতম। আফওয়ান, আরবিতে বলবো, আরবি ভাষায় বলবো আফওয়ান। শুভেচ্ছা বিনিময়ে আমরা আরও বলতে পারি লাউ সামাউত, লাউ সামাউত, মাফ করবেন বা অনুগ্রহ করে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে কারোর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে আমরা যখন বলবো এক্সকিউজ মি, অর্থাৎ আপনি কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, আপনি কাউকে অ্যাটেন্ডেন্স পেতে যাচ্ছেন, মনোযোগী পেতে চাচ্ছেন, মনোযোগ পাওয়ার ক্ষেত্রে আমরা যখন এক্সকিউজ মি বলে থাকি, তখন এটি আরবি ভাষায় হবে লাউ সামাওয়াত। লাউ সামাওয়াত অর্থ অনুগ্রহ করে বা মাফ করবেন। তারপরে আপনি যদি কোনো কারণে দুঃখিত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনা আসিফ, অর্থাৎ কোনো পুরুষবাচক কোনো ছেলেকে উদ্দেশ্য করে যখন আপনার দুঃখ প্রকাশ করবেন, তখন আনা আসিফ, আমি দুঃখিত, আনা আসিফ। কোনো মেয়েকে উদ্দেশ্য করে যখন বলবেন আনা আসিফা, অর্থাৎ কোনো মেয়েকে আমি দুঃখিত, স্ত্রীবাচক যখন হবে এটা আনা আসিফা। তারপর আমরা বলতে পারি, আমরা এই ধরনের কথা যখন আমরা আরবি যেহেতু শিখতেছি, প্রথম প্রথম আমাদের ভালোভাবে আমরা কথা বলতে নাও পারি, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি লা আতাকাল্লাম আরাবি। লা আতাকাল্লাম আরাবি, আমি আরবিতে কথা বলতে পারি না। লা আতাকাল্লাম আরাবি, আমি আরবিতে কথা বলতে পারি না। বা আমি যদি অল্প অল্প পারি,
খুব ভালোভাবে না, তো সেটি আমরা এভাবে বলতে পারি, লা আতাকাল্লাম আরাবি জাইদান, লা আতাকাল্লাম আরাবি জাইদান। আমি ভালো আরবিতে কথা বলতে পারি না, অর্থাৎ আমি ভালোভাবে আরবিতে কথা বলতে পারি না, অল্প পারি। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, লা আতাকাল্লাম আরাবি জাইদান, আমি ভালোভাবে আরবিতে কথা বলতে পারি না, বা আমি ভালো আরবিতে কথা বলতে পারি না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।